জি স্যার। ওকে, আমরা নর্মালি চ্যাট জিপিটি এই ধরনের প্ল্যাটফর্ম নাম শুনেছি হয়তো, রাইট? আমরা চ্যাট জিপিটির সাথে পরিচিত কি? আমরা কেউ যারা আছি ক্লাসে চ্যাট জিপিটি ইউজ করেছি এর আগে? এই প্ল্যাটফর্মটা, এটা ইউজ করা হয়নি নাকি? না স্যার, এটা ইউজ করা হয়। ওকে, আর বাকিরা? না স্যার, আমিও তো করিনি। আচ্ছা, যেহেতু করেন নাই, তার মানে এই প্ল্যাটফর্মের সম্পর্কে কিছুই জানেন না। হ্যাঁ, তো আমি একেবারে বেসিক থেকে বলছি যে এই প্ল্যাটফর্মটা কি, বা এই প্ল্যাটফর্মটা কেন আমি দেখাচ্ছি, বা এটা দিয়ে কাজ কি। এইটা হচ্ছে একটা এআই প্ল্যাটফর্ম। এআই বলতে একটা রোবট প্ল্যাটফর্ম, যেটা টেকনোলজি দ্বারা ক্রিয়েট করা। এখানে আপনি যা বলবেন তাকে, সেটা যে কোনো রিলেটেড হোক, যাই বলবেন তাকে, সে সেই রিলেটেড তথ্য আপনাকে দিবে। তাকে যদি আপনি কোনো কাজ দেন, সে সেটাও করে দিবে। যে কোনো ধরনের কাজ আপনি যদি তাকে দেন, সে সেটা করে দিবে। কিন্তু তার আগেই আসতেছে বেসিক থিং, যেটা আমি এতদিন ধরে বলছি, যে আমাদের প্রত্যেকটা সার্চ ইঞ্জিন বা এই ধরনের যে সার্চ বার থাকে, আমাদের গুগলে একটা সার্চ বার আছে না? এই যে গুগলের সার্চ বারটা, এইটা, এইটা, অ্যান্ড হচ্ছে এই ধরনের প্ল্যাটফর্মের এই সার্চ বারগুলো যে কমান্ডে চলে, যে কমান্ডে চলে, মানে আমি যেভাবে বাংলায় বলছি আপনার বোঝার সুবিধার্থে, সে কিন্তু এভাবে বাংলায় বললে হয়তো নাও বুঝতে পারে এত ডিটেলসে। যেমন আমি যদি শুধু আপনাকে ইশারায় বলি যে তুমি ওখানে যাও, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা অনেক কিছু বুঝি যাই, তার মানে আমাকে ওখানে যেতে বলছে, এবং যে পরবর্তী স্টেপ কি এটা হয়তো আমার জানাও থাকতে পারে, বা আমি একটা কি বলো ওটাকে, একটা আইডিয়া নিয়ে নিতে পারি, যে একটা ধারণা করে নিতে পারি যে আমাকে হয়তো এই কাজটা করতে বলতেছে। বাট এইটা যেহেতু আপনার ফেস দেখতেছে না, আপনি তাকে টেক্সটে বলতেছেন, মানে লিখে বলতেছেন তাকে যে আমার এই জিনিসটা চাই, আমার এই জিনিসটা লাগবে, বা আমি এটা করতে যাচ্ছি, সো ওই ক্ষেত্রে একটু ডিটেইলে লিখার চেষ্টা আমরা সবাই করি। যারা এটার থেকে ভালো একটা রেসপন্স চাই, তারা এটার থেকে ভালো কিছু ফিডব্যাক চাই, তারা এখানে ভালো ডিটেইলে লিখি প্রত্যেকটা বিষয়। এখন কিভাবে লিখি বা এটাকে লিখাটাকে কি বলে, আমি এর আগেও বলছিলাম যে সার্চ বারে আমরা যা লিখি, যেমন আমাদের এই গুগল সার্চ বারে আমরা যা লিখি সেটাকে, ধরেন আমি যদি শুধুমাত্র কার লিখি, হুম, তাহলে দেখেন অনেক ধরনের ভ্যারাইটিস রেজাল্ট আমার কাছে আসছে। কারের উইকিপিডিয়া আসছে, বিক্রয়.com আসছে, কার অ্যান্ড ড্রাইভার, হ্যাঁ, কার্স.com, অনেক ধরনের প্ল্যাটফর্ম কিন্তু আমার সামনে চলে আসছে। বাট আমি যেটা চাচ্ছি সেটা কিন্তু সে এখানে হয়তো নাও শো করতে পারে, সেটার জন্য আমাকে আরো স্ক্রল করে নিচে যেতে পারে, নিচে যেতে হতে পারে। যেমন আমি চাচ্ছি টেসলা, টেসলার জন্য আমি কার লিখে সার্চ করছি, এখন টেসলা দেখাবে কোথায় সেটা আমাকে স্ক্রল করে করে খুঁজে দেখতে হবে। এই যে দেখেন কত শেষে দিছে, এমনও হইতে পারে যে এই টেসলাটা আমার পরবর্তী পেজেও আসতে পারে। সো আমি যদি তাকে এখানে বলে দেই, যেমন আমি চাচ্ছি এই যে টেসলাটা, এটাকে যদি আমি প্রথমেই তাকে ইন্ডিকেট করে বলি যে আমি টেসলা কার চাচ্ছি, তাহলে ওই রেজাল্টটা আমার প্রথমে আসতেছে। ইভেন আমি আর কি কি চাচ্ছি সেটা যদি আমি এখানে একটা পর একটা মেনশন করি, যে প্রাইস চাচ্ছি, সেটা কোথাকার, এই এই ধরনের প্রোডাক্ট তো অনেকগুলো কান্ট্রিতে আছে। সো আমি স্পেসিফিক কোন কান্ট্রির মধ্যে তার প্রাইসটা জানতে চাচ্ছি। আমি যদি বাংলাদেশ থেকে বিলংস করি, বাট আমি ইন্ডিয়ার প্রাইসটা জানতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি ইন্ডিয়াও সার্চ করতে পারি, বাট আমি বাংলাদেশে থেকে বাংলাদেশেরটাও করতে পারি। তো ধরেন আমি বাংলাদেশেরটা দিলাম, দেওয়ার পর ওই স্পেসিফিক রেজাল্ট আবার আমার চেঞ্জ হইলো উপরেরটা। তো দেখেন কি হইলো, যে আমি প্রথমে যে টেক্সটটা দিলাম সেটার পরিপ্রেক্ষিতে একটা রেজাল্ট আসছে,
পরে আরো যখন কিওয়ার্ড আমি অ্যাড করতেছি, এটাকে এক একটা কিওয়ার্ড বলে। এই যে প্রত্যেকটা যে রেজাল্ট দেখতেছেন এটাকে এসইও করা হয়েছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটা একটা ডিজিটাল মার্কেটিং এর প্ল্যাটফর্মের একটা টপিক আর কাজ। আমি এখানে বলছি, একটু ডিটেলসে বলি, কারণ আমার যে ধারণা যে আপনার কাজ করার ক্ষেত্রে প্রত্যেকটা সেক্টরের অ্যাটলিস্ট বেসিক নলেজ হলো জানা থাকা লাগবে, তা না হলে আপনি আগাতে পারবেন না। সো এই অনুযায়ী আমি আজকে একটু টপিকের বাইরেও আলোচনা করব, আবার টপিকের মধ্যেও ফিরে আসবো। সো যেহেতু এটা ফুল একটা ডিস্ট্রিবিউটেড একটা এরিয়া, যে একটা একটা স্কিলস থেকে আরেকটা স্কিলস সবসময় লিঙ্ক থাকে, তাই আমি একটু টপিকটা চেঞ্জ করছি যে এইটা এসইও করা। এসইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করা, যে তার এই গুগল প্ল্যাটফর্মে তার এই রেজাল্টটা সবার টপে এনে দিবে, সবার টপে এনে দিবে কখন, যখন এই রিলেটেড কিওয়ার্ড দিয়ে সার্চ করা হবে। আর এই কিওয়ার্ডটা সে এই ওয়েবসাইটে অ্যাড করে এটাকে এসইও করছে, এই জন্য আমরা সার্চ করার পর প্রথমেই তাদের রেজাল্টটা দেখতে পাচ্ছি। এবং পরবর্তীতে কি আমি আর রেজাল্ট পাবো না? অবশ্যই পাবো। এই যে পরবর্তীতে আরেকটা রেজাল্ট আছে, এর পরবর্তীতে আরো রেজাল্ট আছে, এগুলো কি এসইও করা নাই? অবশ্যই এসইও করা আছে, তবে কিছু কিছু কিওয়ার্ড হয়তো মিসিং। যেমন এই পুরো কিওয়ার্ডটা হয়তো একসাথে, যেহেতু আমি লিখছি, হয়তো একসাথে এটাতে দেওয়া আছে, আলাদা আলাদা করেও দেওয়া আছে, এই জন্য এটা টপে আসছে। এটাতে হয়তো এটার এই এতটুক পার্ট হচ্ছে একসাথে দেওয়া আছে, বাকিটা ভেঙে ভেঙে দেওয়া আছে, এরকম কিন্তু ম্যাচ করে না, এই জন্য সে সেকেন্ড মানে দ্বিতীয় লাইনে আসছে। হ্যাঁ, এরপরে আরো তৃতীয় চতুর্থ এরকম আরো আছে। এগুলো কেন বলছি? যে আমার এই সার্চ বার আর আমার এই চ্যাট জিপিটির এই বার, এগুলো সবকিছুই কিন্তু একটা স্পেসিফিক ধারণায় চলে। আমি কিছু একটা বললে সে যে সাথে সাথে আমাকে রেসপন্স করতেছে, এই ধরনের যে বিষয়টা, তাকে তো বুঝতে হবে যে আমি আসলে কি চাচ্ছি। সো এটার জন্য কি করতে হয়, আমাদেরকে আহ, একটু ডিটেইলে লিখতে হয়। এখন আমি এতটুকু বলবো যে ধরেন আপনি এই যে কি বলে আপনার এই যে প্ল্যাটফর্মটা, এই প্ল্যাটফর্ম মানে যেটাতে আছেন ডেটা এন্ট্রি, এই ডেটা এন্ট্রির ম্যাক্সিমাম কাজ আপনার ইজি করে দিবে যদি আপনি এই চ্যাট জিপিটি, আমি শুধু বলছি না যে এই চ্যাট জিপিটি দিয়েই হবে, এই ধরনের আরো অনেক প্ল্যাটফর্ম আছে এআই। যেমন আমি যদি দেখাই আরেকটা, মিমিনি আছে একটা, আরেকটা আছে, এটা একটা ইন্ডিয়ান, আরেকটা হচ্ছে চাইনিজ। এক রাতে সে হচ্ছে নিভিডিয়ার, যে আমরা গ্রাফিক্স কার্ড ইউজ করি অনেকেই, ওই নিভিডিয়ার মার্কেট খেয়ে ফেলছে এক রাতের মধ্যে। সেটা হচ্ছে এই ডিপসিক, এটা একটা চাইনিজ কোম্পানি, চায়না বানাইছে। সে মানে আমি বলে বুঝাইতে পারবো না, সে যখন মার্কেটে প্রথম আসছে, তার আসার পর থেকে এই এক একটা জিনিস আপগ্রেড করা শুরু করছে। এই চ্যাট জিপিটি, গিমিনি, গ্রুপ, এইগুলো এক একটা আপগ্রেড করা শুরু করছে, যে না সে এত ডেভেলপ, আমাদেরটাও ডেভেলপ করা দরকার। এই ডিপসিক ইনস্ট্যান্ট থিঙ্ক করার ক্ষমতা রাখে। ইনস্ট্যান্ট থিঙ্ক করার ক্ষমতা বলতে আমি বুঝাচ্ছি যে আপনি তাকে যে কোশ্চেনটা করবেন, যেমন ধরেন যে আপনি একটা প্রবলেমে পড়ছেন বা আপনাকে একটা টাস্ক দেওয়া হয়েছে, সেটা আপনি কিভাবে করবেন সেটা বুঝতেছেন না, আর আপনি তাকে পুরো ডিটেলস আপনার ফুল বায়োডাটা লিখে দিচ্ছেন যে আমি এত বছরের একটা ছেলে, আমি এত এই এই ফিল্ডে কাজ করি, আমার এই অমুক এক বস বা আমার অমুক এক ক্লায়েন্ট আমাকে এই টাইপের কাজ দিয়েছে, সাথে এই এই রিসোর্সেস ফাইল দিয়েছে, এই ডেমো ক্লিপ দিয়েছে, এই ডেমো ফাইল দিয়েছে, এখন আমাকে কাজটা করতে বলছে হচ্ছে এইটা, অ্যান্ড আমি যতটুকু জানি সেটা হচ্ছে এই বেসিক নলেজগুলো আমার আছে, বাট আমি কাজটা কিভাবে করব সেইটা আমাকে স্টেপ বাই স্টেপ গাইড করেন। আর এটা যদি আমি চ্যাট জিপিটিকে বলতাম 1 বছর আগে, মানে 2024-এর প্রথম দিকে, তাহলে সে ইনস্ট্যান্ট দেখতেন যে ইনস্ট্যান্ট একটা রিপ্লাই দিচ্ছে, সাথে সাথে একটা রিপ্লাই দিয়ে দিচ্ছে। বাট এই ডিপসিক যখন আসছে, এই ডিপসিক কিন্তু অনেক নিউ, নিউ বলতে এই রিসেন্টলি আসছে। হ্যাঁ, ফেব্রুয়ারিতে আসছে আই থিঙ্ক। সো যখন এটা আসছে, সে মার্কেটটাকে এভাবে ধরছে যে সে ইনস্ট্যান্ট চিন্তা করতে পারে বা থিঙ্ক করতে পারে যে সে যদি আপনার ওই পজিশনে থাকতো, তাহলে সে কি ডিসিশন নিত, সে কি কি স্টেপ নিত,
সে নিজেকে আপনার সাথে কম্পেয়ার করতেছে, টেকনোলজি কোথায় আর আপনি কোথায়। হ্যাঁ, সো আপনাকেও আপগ্রেড হতে হবে, আপনার স্কিলসও আপগ্রেড হতে হবে। হ্যাঁ, সো আমরা যা শিখতেছি এইটা শিখেই যে আমরা হুড় হুড় করে নেমে যাব প্ল্যাটফর্মে, এমন না। শিখার শেষ নেই, কখনোই না। এটা কখনো ভাববেন না যে আমরা একটা কোর্স করে শিখে ফেলছি, আমরা এখন ডান। এই যে আমি যে এক একটা প্ল্যাটফর্ম দেখাচ্ছি, ডিপসিক, তারপরে গিমিনি, চ্যাট জিপিটি, এই এক একটা প্ল্যাটফর্ম দ্বারা যে কি কি করা যায়। আর এইটা হচ্ছে একটা এআই মডেল, যেহেতু আমরা কিছুদিন আগেও শুনেছি যে এআই আসছে, আমাদের সবার জব জব চলে যাবে, এআই মানুষদেরকে রিপ্লেস করে দিবে। হ্যাঁ, এই ধরনের কথাও আমরা শুনছি। এটা আসলে বাস্তব রূপ ধারণ করতে পারে যদি আপনারা, মানে আমরা হিউম্যান যারা আছি, তারা আমাদের স্কিলসগুলোকে ডেইলি বাই ডেইলি আপগ্রেড না করি। একটা বিষয় বুঝেন, আপনি যার সাথে তাল মিলিয়ে চলবেন, তার সাথে আপনি দীর্ঘদিন ধরে কাজ করতে পারবেন। আপনি যদি তাকে টেক্কা দিতে যান, আর সে যদি আপনার থেকে একটু ভালো আপগ্রেডেড হয় এক একটা দিক থেকে, তাহলে কিন্তু এখানে আপনি মার খেয়ে যাবেন। সো এইটাই ভয় পাচ্ছিল মানুষ, যে এআই আসলে আমরা মানে চাকরি ছাড়া হয়ে যাব, আমরা আমাদের জব চলে যাবে। কেন রে ভাই? তোমরা যদি চাও তোমাদের জবটা ঠিকঠাক থাকুক, তাহলে তোমরা এই এআইটাকে একটু ঠিকঠাকভাবে বোঝার চেষ্টা করো কাজ কিভাবে করে। কারণ এখানে যে কাজটা হয় সে অটোমেটিক কাজ করে না। হিউম্যান যখন কমান্ড করে, তাকে একটা মানুষ যখন তাকে কমান্ড করে, তাকে ডিসক্রাইব করে যে এই কাজটা, দেন সেই কাজটা করে। সো এইখানে অবশ্যই মানুষের হাত আছে। হ্যাঁ, আমার অনেকগুলো জুনিয়র আমাকে টেক্সট করছে যে ভাই আমার তো জব চলে যাচ্ছে, এইগুলো কাজ নাকি তারা এআই দিয়ে করবে। আমি বললাম হ্যাঁ, তা স্বাভাবিক, তো এআই দিয়ে তো করবে। তো এআই দিয়ে যে করবে, কে করবে? তারা বসে করবে? কারো দ্বারা তো করাবে। হ্যাঁ, আমি জানি যে কাজটা সংক্ষেপ। একেবারে একটা কাজের জন্য যদি একটা লোককে নিয়োগ করা হয়, সে ৯টা থেকে ৫টা, সে তার এই ৯টা থেকে ৫টা রুটের মধ্যে তাকে যদি একটা কাজ বা একটা ফাইলের কাজ দেওয়া হয়, সে হয়তো ১ থেকে ২ ঘন্টা বা যাবে সময় এরকম। এআই কে দিলে সেটা ৫ থেকে ১০ মিনিট, আর ওটাকে কারেকশন করতে হয়তো এরকম সময় লাগবে। তো এই সব মিলে একটা দেখেন, কই ১ ঘন্টা আর কই এত কম সময়। মানুষ কিন্তু তার প্রফিটটাই খুঁজবে, সময়ের প্রফিট অথবা টাকার প্রফিট, এটা সবাই। এখন আপনি যদি সেখানে এইভাবে ডিল করেন যে না সেটা তো আমিও পারি, আমি এআই কে ইউটিলাইজ করে সেটা থেকে জেনারেট করতে পারি, বা আপনার জব চলে যাওয়ার আগে আপনি একটা অ্যাপ্রোচ করেন যে আমি এটাকে এআই দিয়ে করাই দিব স্যার, ইজি। আপনারা ভয় পাচ্ছেন কারণ আপনারা জানেন না এটা কি। এই যে আমি যখন ক্লাসে প্রথমে জিজ্ঞেস করলাম যে এই প্ল্যাটফর্ম সম্পর্কে কে কে জানেন, অনেকেরই রেসপন্স আসছে যে আমি জানি না। হ্যাঁ, আমি জানি না, বাট এখানে দেখেন আমি কত ধরনের কাজ করে রাখছি। নর্মালি একটা ইনস্টাগ্রামের আমি একটা পোস্ট দেখাই যে এখান থেকে আমি কি কি জেনারেট করছি। আম, হাসবেন না কেউ, যদিও এটা আমার একটা প্র্যাকটিস ওয়ার্ক ছিল। আমি তাকে একটা নর্মালি আমার একটা ইমেজ দিছি, অ্যান্ড ইমেজ দেওয়ার পর তাকে আমি আমার যে ধরনের, মানে এই ধরনের যে একটা স্ট্রাকচার চাচ্ছি, তাকে আমি ডিসক্রাইব করে দিছি। ডিসক্রাইব করে দেওয়াতে সে আমাকে এরকম একটা ইমেজ জেনারেট করে দিছে। এটা টোটালি ধরতে গেলে যদি আমি কোনো গ্রাফিক ডিজাইনারকে দেই, সে হয়তো অনেকটা সময় লাগাবে, অনেক সূক্ষ্ম ধরনের কাজ করে দেন এই একটা ডিজাইন রেডি করবে, একটা টেমপ্লেট হয়তো রেডি করবে। অ্যান্ড সেটার জন্য সে একটা ভালো একটা চার্জও নিবে, টাকাও নিবে। বাট তাকে আমি যখন রিপ্লেস করে, মানে একটা গ্রাফিক ডিজাইনারকে হায়ার না করে, আমি এই চ্যাট জিপিটি প্ল্যাটফর্মে আমি আমার একটা ইমেজ দিছি, আমার একটা ছবি দিছি, দিয়ে আমি তাকে বললাম যে আমাকে এরকম একটা টেমপ্লেট ডিজাইন করে দাও। সে দেখেন এরকম একটা টেমপ্লেট ডিজাইন করে দিছে, অ্যান্ড আমি বলতেছি এটা 100% আমি তাকে যেভাবে বলছি সে সেভাবেই আমাকে ডিজাইন করে দিছে। এখন এখানে যদি আমার এই এতটুকু পর্যন্ত শুনে অনেকে হয়তো ভাবতে পারেন যে তার মানে তো গ্রাফিক ডিজাইনারের কাজ শেষ, গ্রাফিক ডিজাইনার যারা আছে তারা তো এখন কাজ পাবে না। বাট একটা জিনিস দেখেন, একটা জিনিস নোটিস করেন, আমি তাকে ডিসক্রাইব করে দিছি। এখন আমি যদি তাকে ঠিকঠাকভাবে ডিসক্রাইব না করতে পারতাম,
তাহলে আমার এই ইমেজটা সে একবারেই 100% হয়তো নাও আসতে পারে, আমার আরো কারেকশনের জন্য আবার লিখতে হইতে পারে, তাই না? বাট যখন আমি এই জিনিসটা বুঝলাম যে সে কথা শুনে কিভাবে, তাকে কিভাবে বললে সে সেভাবে কাজ করবে, এটা যদি আমি জানি, আর আমি যদি একজন যদিও আমি গ্রাফিক ডিজাইনার, তো আমি যদি একজন গ্রাফিক ডিজাইনারও হই, তাহলে কিন্তু সে আমার কাজকে রিপ্লেস করতে পারবে না। আমি আমার মার্কেটিংটা ওভাবে করব যে আমি আপাতত যেটা ট্রেন্ডিং, সবাই এআই এর দিকে ঝুঁকছে, আমি এআই দিয়ে আপনাদেরটা ডিজাইন করে দিব। আমরা মানুষকে অবগত করব যে এআই দিয়েও সম্পূর্ণ কাজ হয় না, একটা হিউম্যান টাচ লাগে। যেমন আমি এটা কি ইমেজ, আর এই ইমেজটাকে আমি আপলোড করে দেবো ডিরেক্ট, এখানে অনেক ধরনের কাজ আছে কিন্তু যেটা আমার পরবর্তীতে ফটোশপে নিয়ে করতে হবে, তাই না? সো এই দেখেন, আমি একজন ডিজাইনার হিসেবে আমি একজন স্ট্রাকচার ডিজাইন করতে পারলাম আগে, যেখানে মানুষ অনেকটা সময় নিয়ে ডিজাইন করে, সেখানে যেহেতু এআই আসছে সবাই মানুষকে রিপ্লেস করতেছে, সেখানে আমি আরো বললাম যে না, আমি এআই দিয়ে স্ট্রাকচার করে দিব, আমি এআই দিয়ে ডিজাইন করে দেব, আমার ডিজাইনের যে ক্রাইটেরিয়া এটার মধ্যে আমার মানে আমার ডিজাইনের যে সার্ভিসেস এগুলোর মধ্যে আপনি এআই এর টাচও পাবেন, কোনো সমস্যা নেই। আপনি ওইভাবে ক্লায়েন্ট ডিল করবেন। হ্যাঁ, এআই আসছে নতুন, এআই আমাকে কি রিপ্লেস করবে? আমি ওকে জানি, তো আমি ওর সম্পূর্ণ কাজ জানি, সে আমার একটা বেস্ট বাডি, আমরা দুইজন একসাথে কাজ করি। আপনি যদি এই প্ল্যাটফর্মটাকে ফিগার আউট করতে পারেন, ট্রাস্ট মি, আপনি সারাটা দিন এই প্ল্যাটফর্মে থাকবেন, অ্যান্ড আপনার প্রত্যেকটা কাজ আপনি এটা দিয়ে করবেন, আর এত ইজিলি হয়ে যাবে যে আপনার কাছে এটা অবাক মনে হবে। ওই পাশে, হ্যাঁ, ওই পাশে কেউ একজন বসে আছে যাকে আপনি যে কাজই বলতেছেন আপনাকে সে কাজই করে দিচ্ছে, যে কাজই বলবেন। এই যে এটা আর একটা ডিজাইন ছিল, এটা একটা দুষ্টামি ছিল। আমার একটা ইমেজ, তাকে আমি এইভাবে একটা লিখে দিলাম, এই যে আমার ইমেজটা যেটা দিলাম, এই ইমেজটা দিয়ে তাকে আমি এইরকম একটা ডেসক্রাইব করে দিছি, ডেসক্রাইব করে দেওয়ার পর সে আমাকে এই ধরনের একটা ডিজাইন করে দিল। আর এটাকে যদি আমি সেম এটাতে করি, দেখেন এটাতেও হয়তো করছিলাম। ও, এটাতে হচ্ছে যে আমার ইয়ে নাই, মানে ইমেজের সাবস্ক্রিপশন কেনা নাই, অ্যান্ড গ্রুকে তো আমি অন্য কিছু না, এটা হচ্ছে ফার্স্ট অ্যাপ্লাই করিনি এর আগে। ডিপসিকে আমার অ্যাকাউন্টটা রিমুভ হয়ে গেছে, ওটা আমি এখন অ্যাকাউন্ট লগ ইন করলে হয়তো আগেরটা আসবে না, চাইনিজ হয়ে গেছে সব। বাট এই নর্মালি যেটা নিয়ে এত হাইপ, চ্যাট জিপিটি, চ্যাট জিপিটি, চ্যাট জিপিটি, যেটা অনেক দিন ধরে শুনে আসতেছি আমরা, চ্যাট জিপিটি, ওইটারও অনেক ধরনের মডেল আছে এখানে। চ্যাট জিপিটি প্লাস আছে, এই চ্যাট জিপিটি প্লাস বাংলাদেশে আপনি আপনার এই টাকা দিয়েও কিনতে পারবেন অনেকগুলো এজেন্সি থেকে। এখন আপনি ফ্রিতে এইটা পাচ্ছেন, প্রিমিয়ামে কি পাবেন? একটু একটু থিঙ্ক করে দেখেন, একটা ফ্রি টুলসে, একটা ফ্রি প্ল্যাটফর্মে আপনি জাস্ট একটা ইমেজ আপলোড করছেন, আপনি বলতেছেন আমাকে এটা এটা করে দাও, সে করে দিচ্ছে। আর সেটা যদি প্রিমিয়ামে আপনি শিফট করেন, মানে এটা দিয়ে যে কি কি করা যাবে, মানে চিন্তা ভাবনার বাইরে। টেকনোলজি অনেকটা আপগ্রেড হয়েছে, এটার জন্যই আমি বলছি আপনাদেরকেও আপনাদের স্কিলসগুলোকে আপগ্রেড করতে হবে এমনভাবে। এতদিন আমরা ভাবতাম যে আমরা যে কাজটা ফিজিক্যালি বা লাইভ দেখতেছি সেটা আমরা করতেছি, এক্সেল শিট ক্রিয়েট করতেছি, হ্যান ত্যান এত কিছু, এত এত জিনিস, এত স্টেপ, বারবার এক একটা স্টেপ, প্রথমে এক্সেল ফাইল ক্রিয়েট করো, তারপর হচ্ছে যে কলাম ক্রিয়েট করো, তারপর সেটাকে স্ট্রাকচার অনুযায়ী সাজাও, 1 2 3 সিরিয়াল দাও, উপরে হেডিং দাও, এত কিছু, ওগুলো জিনিস কিন্তু এখন ইজিলি আপনি এখানে করতে পারবেন। তাকে যদি আপনি বলেন, সে আপনাকে একটা এক্সেল শিট তৈরি করে দিবে, অ্যান্ড ওই হেডিং, যা যা ডেটা, যা যা তথ্য যেভাবে যেভাবে রাখতে চাচ্ছেন, যে যে কলামে রাখতে চাচ্ছেন তাকে বলেন, সে ওটা করে দিবে। বাট এবার আসি আবার ওই আমার ডেটা এন্ট্রি টপিকে প্রথমের দিকে, যে এইখানে যে আমি এতক্ষণ যা যা বললাম, যে আমি তাকে এইভাবে একটা কথা বললাম, সে আমাকে ওই অনুযায়ী ডিজাইন করে দিল, এটার জন্য তাকে মানে তাকে যে বলার ওয়েটা, এটাকে বলা হয় যে একটা প্রম্পট। আর এই প্রম্পট নামটাই হচ্ছে যে কিওয়ার্ড দিয়ে আমাদের মেক করা। সো আমরা এখানে যা লিখবো সেটাকে বলা হয় প্রম্পট। এখানে প্লাস আমাদের এই যতগুলো এআই প্ল্যাটফর্ম আছে প্রত্যেকটাতে আমরা যা লিখি সেগুলোকে বলা হয় প্রম্পট। তো এই প্রম্পট যে জিনিসটা, আমি স্পেলিংটা লিখে দিই, এই প্রম্পট। তো এই প্রম্পট যে লিখাটা বা এই প্রম্পট যে ডেসক্রিপশনটা, এটা লিখার জন্য বা এটার ফুল A to Z নলেজ নেওয়ার জন্য আপনাকে
একটু সময় নিয়ে একটা কোর্স করতে হবে, যেটা হচ্ছে যে শুধু এই প্রম্পট নিয়ে, কারণ এই প্রম্পটের উপর প্রায় একটা ফুল কোর্স যায়, যেটা হচ্ছে প্রায় 10 থেকে 12টা ক্লাস। বুঝেন মানে এই প্রম্পট জিনিসটা কত ডিপ। কারণ আমরা যা মেশিন ইউজ করি, ল্যাপটপ, তারপর পিসি, এগুলো যা আছে এগুলো হচ্ছে আমাদের যে মেশিন ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে যে বাইনারি কোড, 0 and 1 এই হিসেবে কাউন্ট করে। মানে আমি যে মাউসটা এভাবে ঘোরানোর পর এখানে যেটা লিখলাম, হ্যাঁ আমি কিবোর্ডে যেটা লিখলাম সেটা কিন্তু সে সরাসরি এইভাবে কমান্ড পায়নি কিন্তু। আমি যা লিখছি সেটা সে 0 1 বাইনারি এই কোডে গেছে, সে ওই কোডটাকে জেনারেট করে সে বুঝতে পারছে যে আমি এখানে কি লিখতে চাচ্ছি সেটাই টাইপ হয়েছে। অ্যান্ড সেটা কতটুকু কম সময়ে সেটা তো আপনারা জানেনই, মানে আপনি যা টাইপ করছেন বা যেখানে ক্লিক করছেন সাথে সাথে রেসপন্স হচ্ছে। সো টেকনোলজি অনেকটা মানে আপগ্রেডেড আমরা পাচ্ছি, অ্যান্ড প্রতিনিয়ত এক থাকে না এটা, হ্যাঁ রেগুলার আপডেট হয়। এআই যখন আসছে, এআইকে যদি আমরা ঠিকঠাকভাবে বুঝতে পারি যে সে কিভাবে কাজ করে, তাহলে ওর দ্বারাই আমরা অনেকটা কাজ করা নিতে পারবো। ট্রাস্ট মি, এখানে দেখছেন আমার কতগুলো ফাইল, হ্যাঁ এখানে অনেকগুলো ফাইল আছে। প্লাস আমার তো জিমেইলের অভাব নাই, আমার তো অনেকগুলো জিমেল। আমি এক এক যখন যে জিমেলে থাকি ওই জিমেলের চ্যাট জিপিটিতে, ওই জিমেলের গেমিনিতে ঢুকে আমি কাজগুলো করে আবার বের হয়ে যাই। ইচ অ্যান্ড এভরিথিং আপনার যা যা লাগবে আপনি এখান থেকে সুন্দরভাবে জেনারেট করতে পারবেন। সো এই যে প্রম্পট যে বিষয়টা, এই প্রম্পট যেটা বললাম যে একটা কোর্স করানো যায় এটার উপরে, ফুল একটা কোর্স। বাট প্রথম দিকে আপনাদের কোর্স করা লাগবে না, আপনারা সুন্দর মতো শুধু এতটুকু বুঝেন যে সে কাজটা কিভাবে করে, তাকে কিভাবে বললে সে এই কথাগুলোকে ইউটিলাইজ করে আপনার ওই মানে রিকোয়ারমেন্ট অনুযায়ী। যেমন এখানে একটা খুশির সংবাদ আমি বলে দিই, এখানে চাইলে আপনি বাংলাতেও তাকে কমান্ড করতে পারেন। হ্যাঁ বাংলাতে কিভাবে, যেমন আমি যদি এখানে বলি উম, কি চাবো, যেমন আমি বাংলাদেশের সকল আমাদের ডেটা এন্ট্রি প্ল্যাটফর্মের সব থেকে মোস্ট কমন একটা টপিক রিয়েল এস্টেট। এই রিয়েল এস্টেট নিয়ে আমাদের এই ডেটা এন্ট্রি প্ল্যাটফর্মের অনেকটা কাজ হয়, মানে আপনাদের ধারণার বাইরে। বাইরের দেশে যে সকল কোম্পানি, যেগুলো দেখবেন যে প্রাইভেট কোম্পানি, তারা ম্যাক্সিমামই হচ্ছে যে রিয়েল এস্টেটের এই বিজনেসটা করে। আর রিয়েল এস্টেট নিয়ে আপনি চাইলে আরও ডিপলি অনেক কিছুই ইউটিলাইজ করতে পারবেন। সো দেখেন, তাকে আমি যখন একটা বাংলাদেশের রিয়েল এস্টেটের কোম্পানি তথ্যগুলো চাচ্ছি, সে কিন্তু একটা লিস্ট করে দিচ্ছে আমাকে, যে এই লিস্টে কিন্তু টপ রেটেড, অ্যান্ড এটা কিন্তু সে মানে সার্চ করছে, হ্যাঁ সার্চ করার পর দেন এখানে আমাকে তথ্যগুলো দিচ্ছে। এখন আপনার কাছে যদি মনে হয় যে না আরেকটু বেশি রিসার্চ করুক সে, তাহলে এখানে একটা বাটন দেখতে পাচ্ছেন যে সার্চের, এটা দিয়ে যদি আপনি এখন লিখেন যে এই সেম জিনিসটাই যদি আপনি লিখেন, তাহলে সে এবার ফুল ওয়েবে সার্চ করবে। এতক্ষণ যে ডেটাটা দিছে সে তার ওই ব্যাক এন্ড রিসোর্সেস থেকে সার্চ করে তারপর আপনাকে দিছে, যে ডেটাগুলো তাকে ইনপুট করা হয়েছে তার মধ্যে যেগুলো দেওয়া হয়েছিল সেখান থেকে সার্চ করে সে আপনাকে ডেটাটা দিছে। বাট এখন যখন আমি সার্চ বাটনটা ক্লিক করে দিলাম, দেন আমি যদি এটাকে আবার সার্চ করি, হয়তো সেমই আসতে পারে, কারণ এই ডেটাগুলো যেখানে ইনপুট দেওয়া হয়েছে সেগুলো উৎসগুলো এখানে দেওয়া আছে, যেমন উইকিপিডিয়া বা এই এই ধরনের যে প্ল্যাটফর্মগুলো। তারপরও আমি একটু দিয়ে দেখাই যে এবার সে সার্চ করবে, সার্চ ইন ওয়েব, এই সার্চ ইন দি ওয়েব, দেন আরেকটু হয়তো ইউটিলাইজ করে দিবে, অথবা কাইন্ডা সেম জেনারেট করে দিতে পারে। সেম নাকি? হ্যাঁ, না এটাকে একটু ডিফারেন্ট দিছে মনে হয়, দেখি লিস্টটা। ইমেজ তো ডিফারেন্ট আসছে, আগে পিছে আসছে, একটা নতুন আসছে এটা। বসুন্ধরা বিল্ডিং টেকনোলজি কনকর্ড গ্রুপ, বসুন্ধরা, হ্যাঁ দেখেন একটু চেঞ্জ আসছে, দেখেন
এটা হচ্ছে বসুন্ধরার পরে নাভানা রিয়েল এস্টেট, হ্যাঁ, বাট এখানে বসুন্ধরার পর বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেড, হ্যাঁ, বিটিআই। সো দেখেন এবার যখন সে ওয়েবে রিসার্চ করছে তাদের এসইও অনুযায়ী, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অনুযায়ী, তখন নাভানা আসছে 4 নম্বরে। দেখছেন, ইজিয়েস্ট ওয়ে। আপনি যদি রিজনে ক্লিক করে তাকে সার্চ করেন, তখন সে আপনাকে কোনটার কি রিজন, কেন সে ওইখানে আসছে, কেন সে 1 নম্বরে আসছে বা 2 নম্বরে আসছে, বা কেন সে এই প্ল্যাটফর্মে আছে, বা আমার সার্চের রেজাল্টের মধ্যে আছে, সেগুলো আপনাকে ডিসক্রাইব করে দিবে। আর কিছু কিছু ক্ষেত্রে সে হচ্ছে লাস্টের দিকে আপনাকে কিছু গাইডেন্সও দিয়ে দিবে। এটাকে আমরা কি কি ক্ষেত্রে ইউজ করতে পারি, এটা তো অনেক কাজ আমরা দেখলাম, অনেক মাইন্ড ব্লোয়িং ফিচার্স আমরা দেখলাম, বাট আমাদের কি কাজে লাগবে? আমাদের যে কাজেটা লাগবে সেটা হচ্ছে যে আমরা এক একটা জিনিস, গিগ নিয়ে আইডিয়া, হ্যাঁ, ফাইবারে যে গিগ আছে সেই গিগ নিয়ে আইডিয়া, তারপর হচ্ছে যে আমাদের এক একটা আমরা ম্যাক্সিমাম তো গিগেই প্রবলেম থাকে, আমরা জানি না আমাদের গিগগুলো ঠিকঠাকভাবে র্যাঙ্ক হবে কিনা, ডিজাইন ঠিক আছে কিনা, বা এটার সাথে কি কি কিওয়ার্ড দেওয়া যায়। সো আপনি চাইলে কি করতে পারেন, এখানে এই যে প্লাস আইকন যেটা আছে, এখানে ক্লিক করলে আপনার একটা ইমেজের অপশন আসবে। এটা আমার এই যে একটু আগে উপরে ইমেজ দেওয়া জেনারেট করা ছিল যে, হ্যাঁ, এই যে এইগুলো ইমেজ দেওয়া যে এখন নিচ্ছে না। ফ্রিতে আপনার হচ্ছে যে ইমেজ নিবে, মানে 3 থেকে 4টা বা 5টা ইমেজ নিয়ে কাজ করতে পারবেন, বাট দেন আপনার রেস্ট্রিকশন আসবে যে একদিনের, মানে লিমিটেশন, আপনি একদিন পর আবার ইমেজ নিয়ে কাজ করতে পারবেন। তাছাড়া আপনি এই নিউ চ্যাটে যে আপনি লেখালেখি নিয়ে বা এরকম মানে টেক্সট আকারে পাবেন। কিন্তু ইমেজ নিয়ে যখন আপনি আমার মতো কাজ করতে চান, তখন হয়তো একটা সময় 3 থেকে 4টা ইমেজ নিয়ে কাজ করতে পারবেন। তারপর হচ্ছে যে আপনাকে লিমিটেশন দিয়ে দিবে যে আগামীকাল, আপনি একটা সময় বলে দিবে, এখানেই লিখা উঠবে যে আগামীকাল 2টার পরে আপনি ট্রাই করবেন আবার। এর মাঝখানে আপনি ইমেজ নিয়ে কোনো প্রম্পটে দিতে পারবেন না, বা ইমেজ নিয়ে কোনো কিছু কাজ জেনারেট করতে পারবেন না। সো এইখানে আই থিঙ্ক দেখেন যে এটা দিয়ে আমাদের অনেক ধরনের কাজ হয়। আমরা আমাদের এখানে গিগটা আপলোড করে বলতে পারি যে আমাদের কি ধরনের গিগ এখানে, বা কি ধরনের গিগের কিওয়ার্ড এখানে অ্যাড করলে আমাদের এই গিগটা একটু ভালো রেসপন্স আসবে, ইমপ্রেশন জমবে, হ্যাঁ। সো এটা এটা একটা ভালো একটা আইডিয়া। প্লাস আমাদের যে এক একটা প্ল্যাটফর্মের লিঙ্ক আছে, ফাইবার, আপওয়ার্ক, ওই লিঙ্কটা আমি তাদেরকে দিতে পারি, অথবা ফুল প্রোফাইলের একটা স্ক্রিনশট তাকে আমি দিয়ে বলতে পারি যে দেখেন আমার প্রোফাইলটা ঠিক আছে কিনা। বাট আবার আমি তাকে জিজ্ঞেস করতে পারি যে বর্তমান 2025-এর এই এপ্রিলে ফাইবারে বা আপওয়ার্ক মার্কেট প্লেসে কোন কাজটা, ডেটা এন্ট্রি সেক্টরে কোন কাজটা হচ্ছে যে বেশি ডিমান্ডিংয়ে আছে আপাতত, সেইটার ফুল তথ্য বা ডিটেলস এভাবে আমাকে একটু দিন। এই যে দেখেন আমি টাইম মেনশন করছি, আমি ডে মেনশন করছি, মান্থ মেনশন করছি, ইয়ার মেনশন করছি, 2025-এর এপ্রিলের এই মাসটাতে কোনটা র্যাঙ্কে আছে বা ডিমান্ডিংয়ে আছে। যখন আপনি এইভাবে ডিটেইলে তাকে জিজ্ঞাসা করবেন, তখন আপনাকে রাইট ইনফরমেশন দিবে। না হলে সেও ওই গুগলের মতো একটার পর একটা আপনাকে রিপিট কোশ্চেন করবে, মানে আপনাকে রিপিট কোশ্চেন করবে। যেমন আমি যদি এখানে স্পেসিফিক যদি না বলতাম যে রিয়েল এস্টেট কোম্পানি, আমি যদি বলতাম যে আমি বাংলাদেশের সকল কোম্পানি তথ্য চাচ্ছি, তাহলে সে মানে উড়াধুরা একটা হয়তো রেজাল্ট দিবে। না হলে সে জিজ্ঞেস করবে যে আপনি অবশ্যই আমি আপনাকে সাহায্য করতে পারি, তবে আপনি কোন ধরনের কোম্পানির তথ্য চাচ্ছেন যদি আমাকে বলতেন, তাহলে আমি আরো সুন্দর করে সাজায় দিতাম। এইভাবে আপনাকে গাইড করবে। রেসপন্স আপনাকে বাংলায় করতেছে, আপনি তাকে বাংলায় বললে সে আপনাকে বাংলায় করতেছে রেসপন্স, সাথে ইংরেজিতেও কিছু অ্যাড করে দিচ্ছে। এখান থেকে শুধু আপনি কপি করবেন আর আপনার ফাইলে বসাবেন। রিসোর্সেস কালেক্ট করার জন্য বা রিসার্চ করার জন্য এখন আপনাদের জন্য আরো ইজি হয়ে গেছে। সো আপনাদের কাছে কয়টা প্ল্যাটফর্ম আছে? চ্যাট জিপিটি, গেমিনি, এটা হচ্ছে গ্রুপ, ডিপসিক। তো এই 4টা প্লাস আরও আছে, যখন আপনি সার্চ করবেন আরও পাবেন। এক একটা ওয়েবসাইটে এক এক ধরনের কাজ আছে। এক একটা ওয়েবসাইট এক একটার জন্য খুবই পরিচিত, হ্যাঁ, পাবলিকলি। আবার কিছু কিছু ওয়েবসাইট পাবেন যে ওই ওয়েবসাইটের মধ্যে আবার 100-র উপরে এআই সফটওয়্যার আছে। আপনি আপনি টেক্সটে লিখে দিলে সে আপনাকে একটা গান ক্রিয়েট করে দিবে, আপনি টেক্সটে লিখে দিলে সে আপনাকে একটা ইমেজ জেনারেট করে দিবে, আপনি টেক্সটে লিখে দিলে সে আপনাকে একটা ভিডিওতে, মানে ভিডিওতে কি বলে যে
অ্যানিমেশন যেগুলো থাকে না, ভিডিওতে অ্যানিমেট করে দিবে। আর ওই টেক্সটটা কোত্থেকে নেবেন সেটাও আপনি চাইলে আবার ওর থেকেই নিতে পারেন। আবার ওর থেকেই নিতে পারেন যে আমি এরকম একটা ভিডিও বানাতে চাচ্ছি, যেখানে আমি এভাবে এভাবে অ্যাড করতে যাচ্ছি, এখান থেকে একটা এরকম একটা সিনেম্যাটিক একটা ভিউ আসবে, একটা ড্রোন শট থাকবে, একটা এরকম একটা ব্যাকগ্রাউন্ড একটা ইফেক্ট থাকবে। হ্যাঁ, আর এটার জন্য আমার এই এই ক্লিপগুলো ইউজ করো, আমি কিছু ভিডিওর ক্লিপ দিয়ে দিতে পারি। দিয়ে দেওয়ার পর এটার সাথে সাথে তো সে আপনাকে করে দিবে না। চ্যাট জিপিটি তো আপনার ইমেজ নিয়ে কাজ করবে, কিন্তু আপনার প্রিমিয়াম হইলে হয়তো এর থেকে বেশি আপনি একে ইউটিলাইজ করতে পারবেন, বাট এর থেকে আপনি তখন টেক্সট আকারে নেবেন যে আমি এইরকম এরকম করব, বাট এটার জন্য আমাকে একটা টেক্সট আকারে প্রম্পট লিখে দেন, যেটা আমি অন্য একটা প্ল্যাটফর্মের একটা এআই সফটওয়্যারে বসাতে পারি, যে টেক্সট থেকে ভিডিওতে কনভার্ট করে। ওকে, সে আপনাকে একটা প্রম্পট লিখে দিল। এখন টেক্সট থেকে ভিডিওতে কনভার্ট করার কোনো প্ল্যাটফর্ম আপনি জানেন না, আপনি তাকে জিজ্ঞেস করেন। ফ্রি ওয়েতে টেক্সট থেকে ভিডিওতে কনভার্ট করার যে ওয়েবসাইটগুলো আছে সেগুলো দেখান, সে আপনাকে একটা লিস্ট করে দেবে। প্রত্যেকটা প্ল্যাটফর্ম ভিজিট করেন, প্রত্যেকটা ওয়েবসাইট ভিজিট করেন, ভিজিট করে দেখেন কোনটায় আপনাকে লেজিট ওয়েতে ফ্রিতে কিছু একটা বা দুইটা বা 1 মিনিট বা দুই দুই মিনিট বা 15 মিনিট বা 10 মিনিট 8 মিনিট 5 মিনিট এরকমের একটা ভিডিও আপনাকে ক্রিয়েট করতে দিবে ফ্রি ওয়েতে। দেখেন, খুঁজেন, খুঁজে ওইভাবে আপনার এই ডিজাইনগুলোকে অ্যাড করেন। হ্যাঁ, মানে এই রিসার্চটা করেন, খুবই মজা পাবেন এই এআই নিয়ে। টেকনোলজি নিয়ে কখনো ঘাবড়াবেন না, সবসময় মাথায় রাখবেন যে সামির স্যার বলছে যতটুকু নতুন নতুন জিনিস আসবে আমরা নতুন জিনিস শিখে ওদের সাথে তাল মিলিয়ে চলবো, পিছনে পড়া যাবে না। বয়স কোনো ম্যাটার না, জানতে হবে, সবারই জানতে হবে। পৃথিবীতে থাকতে গেলে আপনার এই টেকনোলজি সম্পর্কে জানতে হবে। অন্যান্য দেশের মানুষজন মার্সে চলে গেছে, কলোনি বানাচ্ছে পৃথিবীর বাইরে, এরকম চিন্তা ভাবনা। আর আমাদের দেশে কি করব এটা ভেবেই কুল পায় না, মাসের পর মাস চলে যায়। হ্যাঁ, সো এরকম থিঙ্কিং রাখতে হবে যে আমরা টেকনোলজির সাথে আগাবো, তাকে টেক্কা দিয়ে না। কারণ তাকে টেক্কা দিতে গেলে সে আমাদের থেকে অনেকটা স্কিলড আপ, কারণ সে একটা রোবট। স্বাভাবিক, সে একটা রোবট, তার মধ্যে অনেক ধরনের প্রোগ্রামিং করা আছে। সে অনেক ধরনের রেসপন্স আমাকে দিতে পারে। সো ওই ক্ষেত্রে আমি একটু হইলেও মাইর খেয়ে যেতে পারি। সো টেক্কা না দিয়ে আমরা তার সাথে নিয়েই চলি, তাকে আমার হেল্পিং হ্যান্ড করি, আমার যা যা কাজ আছে তাকে সাথে নিয়ে করার চেষ্টা করি, প্রত্যেকটা কাজ। হ্যাঁ, সো এই থাকবে আপনাদের এই রিসোর্সের জন্য আজকের এই টপিকটা, যে আমরা এআই প্ল্যাটফর্মগুলোকে নিয়ে ভয় পাবো না, আমরা এআই প্ল্যাটফর্মগুলোকে নিয়ে ইউটিলাইজ করে কাজ করার চেষ্টা করব। হ্যাঁ, আর এগুলো নিয়ে আপনারা অনেকগুলো ঘাটাঘাটি করবেন, দেখবেন যে সে আপনাকে কোনভাবে মানে আপনি কিভাবে বললে সে আপনাকে প্রপার ওয়েতে সে গাইডেন্সটা দেয়। হ্যাঁ, সো ওইভাবেই আপনি পরবর্তীতে লেখার চেষ্টা করবেন। দরকার লাগলে একটা নোটপ্যাড ক্রিয়েট করবেন বা মাইক্রোসফট ওয়ার্ডে যে লিখবেন যে আমি এবার এটা লিখছিলাম, এই যে যেটা আমি লিখছিলাম, যে আমি এটা লিখছিলাম, এটা লেখাতে আমার একটা ভালো একটা রেজাল্ট আসছে, সো আমি এটাকে কপি করে ওয়ার্ডে রাখবো। ওয়ার্ডে রেখে এটাকে আবার ওইখানে আমি কাস্টমাইজ করব, যে আমি এখানে যদি আরও কিছু দেই, যেমন 2025 সালে কোন কোন রিয়েল এস্টেট কোম্পানি আপাতত ট্রেন্ডিংয়ে আছে, এভাবে যদি লিখে দেই তাহলে রেজাল্টটা দেখবেন হয়তো আর একটু চেঞ্জ আসবে। সেম জিনিস, সেম থিং, প্রম্পট, এটাই হচ্ছে নাম এই জিনিসটার, প্রম্পট, যে আপনাকে ডিটেলটা লিখতে হবে এক একটা জিনিস। ওকে, সো আই থিঙ্ক এখন একটু কোশ্চেনে আসি, যে সবাই বুঝতে পারছেন কিনা, একটা হ্যান্ড রাইজ করে দেন স্যারের জন্য। জি স্যার, বুঝছি। ওকে, আর বাকিরা? জি স্যার, বুঝতে পারছি। ওকে, সো আমরা নেক্সটে আমাদের প্রত্যেকটা কাজ এটার সাথে, হ্যাঁ স্যার। হ্যাঁ এটার সাথে তাল মিলিয়ে একটু করার চেষ্টা করব। আপনাদের যতগুলো হোমওয়ার্ক আছে না, যে ভয় পাচ্ছেন কাজ করতে যে অনেকটা সময় লাগবে, স্যার এই হ্যাকও দেখায় দিছে, হ্যাঁ, যে ওই হোমওয়ার্কগুলো এখন চাইলে এটার মধ্যে দিয়েও আপনি অনেক কম সময়ে করে নিতে পারবেন। একটা হ্যাকস দেখায় দিছি, বাট এটা বলবো না যে কিভাবে লিখলে কত কম সময় আপনি পাবেন, এটা আপনাদেরকে খুঁজে নিতে হবে, এত আবার ইজিলি করে দেওয়া যাবে না। হ্যাঁ, সো ওই হোমওয়ার্কগুলো একটু সাবমিট করার চেষ্টা করেন, আর এটার সাথে রেগুলার আপডেট থাকবেন, প্রতিদিন দরকার লাগলে তার সাথে একটু কথা বলবেন। যার কেউ নাই তার চ্যাট জিপিটি আছে। হ্যাঁ, তো এই এআই প্ল্যাটফর্মগুলোর সাথে একটু কথা বলবেন, মাথায় রাখবেন যে সে আপনার অনেকটা কাজ করে দিতে পারবে, ইনশাল্লাহ অনেকটা হেল্প পাবেন। সো এটা নিয়ে একটু রিসার্চ করেন, আমি নেক্সট ক্লাসে এটা রিভিউ নিব। আজকে এই পর্যন্তই রাখবো, কারণ আমার কালকে একটা অফলাইন সেমিনার আছে। আমি গাজীপুরে দুইটা ইউনিভার্সিটিতে কালকে ভিজিটে যাচ্ছি একটা ফ্রিল্যান্সিং সেমিনার নিতে। সো সবাই
ক্লাসটা শেষ হয়ে গেছে।